আজ আপনাদের সেলিমপুর দুর্গা পুজো দেখাতে এনেছি। এই ব্লগটা খুবই ছোট, আপনারা দেখবেন। আপনি এই ব্লগটাকে দেখে যদি ভালো লাগে আপনারা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এইটাই আমার অনুরোধ। আপনাদের সেলিমপুরে এনেছি এদের ভাবনা হচ্ছে গোধূলি স্বপ্ন। দর্শনটা করুন কি সুন্দরভাবে মানে প্রতিমাটাকে গড়ে তুলেছে। প্রতিমাটার তারপরে তলায় কিভাবে ছোট ছোট করে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, মানে একটা নতুনত্ব আছে এই থিমে। তারপরে দেখুন কিভাবে কাজগুলো তুলে ধরেছে পদ্মফুল দিয়ে, তারপরে আয়রন রড দিয়ে কীভাবে লাইটিংয়ের ব্যবস্থাটা করেছে এইভাবে। আর কাজগুলো দেখুন কত সুন্দরভাবে কাজ করে তুলেছে আপনারা। প্রত্যেকটা কাজ দেখুন কি সুন্দরভাবে করে তুলেছে। এখনো কাজ চলছে, কমপ্লিট হয়নি। সব রোববারে থেকে উদ্ঘাটন হবে, এখনো উদ্ঘাটন হয়নি। এই সেলিমপুরে আসবেন, সেলিমপুরের দুর্গা পুজো খুব খ্যাত। আমি বলবো আপনারা এই পুজো দর্শন করতে আসবেন। প্যান্ডেল দ্বারা কত সুন্দর ছোট্ট জায়গার ওপরে এরা প্যান্ডেলটাকে তুলে ধরেছে। না এলে তাই এখানে আসতে কোনো অসুবিধা নেই। যোধপুর পার্ক থেকেই আপনারা যোধপুর পার্ক থেকেই এপারে এসে আপনারা সেলিমপুরে চলে আসবেন। এই এই সাউথ ক্যালকাটার এই পুজোগুলো আজকের নয়, বহুত পুরনো নাম করা পুজো। তাই আমি চাইবো এই পুজোগুলো আপনারা এসে দর্শন করুন। আর খুব সুন্দর পুজো। আপনারা যোধপুর পার্ক দর্শন করেই এপারে চলে আসবেন, এসেই সেলিমপুর জিজ্ঞাসা করবেন, দু পায়ে হেঁটে সেলিমপুর। যাকে জিজ্ঞাসা করবেন সেলিমপুর। আর এর দুর্গা প্রতিমার কিন্তু একটা মাহাত্ম্য আলাদা, মানে কি সুন্দরভাবে দুর্গা মূর্তিটাকে তুলে ধরেছে দেখুন। আর তার তলায় গণেশ, লক্ষ্মী, সরস্বতী আর কার্তিক কি সুন্দরভাবে তুলে ধরেছে দেখুন। আপনারা আসবেন, এই রকম প্রতিমা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যাবে না, এইখানে এসেই পাবেন। এই দেখুন এখনো কাজ চলছে, সব মানে আয়রন রডের দিয়ে কাজ চলছে, সব আয়রন রড দিয়ে। এখানে বেশিরভাগ আয়রন রডের ওপরেই প্যান্ডেলটাকে দাঁড় করিয়েছে দেখুন। আর তার ওপরে সিল্কের কাপড়, প্লাস্টিকের সিল্কের কাপড় দিয়ে গেটের কাজ চলছে। এই দাদারা কাজ করছে দেখুন। প্যান্ডেলটা করতে কতদিন লেগেছে গো? 2 মাস 3 মাস। আর এদের ভাবনা হচ্ছে গোধূলি স্বপ্ন। এনারা কাজ করছে 2-3 মাস ধরে, এক নাগারে, দিন নেই রাত নেই। কত দূর দূর থেকে আমাদের গ্রামে কত শিল্পী পড়ে রয়েছে দেখুন। এই শিল্পীরা কোনো কদর পায় না। এই শিল্পী, তোমরা যে শিল্পী তাদের কোনো কদর নেই, সেটাও বলে দিলাম। এই কত সুন্দরভাবে কাজ করে তুলেছে দেখুন পুরো প্যান্ডেলটাকে। মানে আমি পুরো প্যান্ডেলটা যেভাবে ঢোকার মুখ থেকে পুরোটা দেখাচ্ছি, কি সুন্দরভাবে গড়ে তুলেছে। এই হলো ঢোকার মুখ, এই হলো ঢোকার মুখ। আর আপনারা এই দিক দিয়ে যোধপুর পার্ক দেখে এখানে চলে আসবেন। এই হলো সেলিমপুরের মেন গেট। এইখানে গোধূলির স্বপ্ন, এখানে চলে আসবেন। আর এই দিক দিয়ে চলে আসবেন আপনারা। এই তারপরে সেলিমপুরের প্রতিমার কিন্তু মাহাত্ম্য আলাদা। তাই আমি আশা করি আপনারা সেলিমপুরে এসে প্রতিমা দর্শন করবেন। তা বন্ধু, আজকে আমি সেলিমপুরের পুজো
ছোট্ট করে একটা ব্লগ দেখালাম। এইটা দেখার পর আপনারা যদি ভালো লেগে মনে করেন একটা লাইক করবে, আর যত শেয়ার করবেন আরও লোক দেখতে পারবে, জানতে পারবে, তারাও আসবে। কিভাবে আসতে হবে বলেও দিয়েছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম আমি পুজোর প্রত্যেকটা ব্লগ বানাতে থাকবো। তা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন।